আসসালামু আলাইকুম। আচ্ছা, আগে সবাই গেস করেন তো এই নাস্তাটা আমি কী দিয়ে বানিয়েছি? অনেকেই গেস করতে পেরেছেন, হ্যাঁ, কিংবা অনেকেই গেস করতে পারেননি। যারা পারেননি ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবেন। এই নাস্তাটা আমি বানিয়েছি রুটি দিয়ে। হ্যাঁ, যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতেই সকালবেলা নাস্তা হচ্ছে রুটি। এবং আমরা রুটিগুলো কিন্তু অনেক সময় বেশি বানিয়ে থাকি, ২-৪টা বেশি সবসময় হয়ে থাকে আমাদের ফ্যামিলিতে আর কি। কে কীরকম বানায় সেটা আমি জানি না, বাট আমাদের ফ্যামিলিতে ২-৪টা রুটি থেকেই যায়। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে 5টা রুটি আছে। যেগুলো ছিল ওইগুলো দিয়ে আমি বানিয়ে ফেলেছি। আপনারা কিন্তু 2টা দিয়েও বানাতে পারবেন, একটা চাইলে একটা দিয়েও বানাতে পারবেন। তো এই রুটিগুলো যখন পড়ে থাকে তখন কিন্তু বাচ্চারা খেতেই চায় না। মানে হয়তো ভালো কিছু দিবেন, হয়তো গোস্ত টাইপের কিছু দিবেন বা ডিম দিবেন, তখন খাবে, কিন্তু নর্মালি কিছু দিয়ে কিন্তু খেতে চায় না, তাই না? প্রায় সময় এই রুটিগুলোকে কোনো রেসিপি আকারে করে ওদেরকে খাওয়াতে হয়। তো চিন্তা করলাম যে আজকে সেটা আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিংবা অনেক হেল্পফুল হবে, সেজন্য ভিডিওটা শেয়ার করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। তো এই যে আমি এখানে রুটিগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি। আমি রুটিগুলোকে পিস পিস করে নিয়েছি। এই রকম পিস হলেই আমার জন্য যথেষ্ট। তো চিন্তা করা যায় রুটি দিয়ে এত ভালো একটা নাস্তার আইটেম তৈরি করা যায়। আপনারা কি ভেবেছেন এটা কখনো? আচ্ছা, তারপরে হচ্ছে একটা মিক্সিং বলে আমি পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি করে নিয়েছি। হালকা পরিমাণে লবণও দিয়ে নিয়েছি। আপনারা যতগুলো ডিম দিবেন ওই রকমই কিন্তু লবণের পরিমাণটা দিবেন, কারণ আমার রুটিতে তো অলরেডি লবণ দেয়াই আছে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। মিশ্রণটা সেই রকমই হবে। 2টা ডিম দিয়েছি আমি এখানে। আমি শুধু এখানে একটা ম্যাজিক মশলা অ্যাড করব, সেই জন্য আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করলাম না। আপনারা যেরকম ডিমবাজি করেন সেম প্রসেসেই হবে কিন্তু। তারপরে আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই নাস্তাটা আপনারা কিন্তু ট্রাই করবেন। মানে যাদের ঘরে 2-1টা রুটি থেকেই যায়, বেঁচে যায়, তারা কিন্তু এইভাবে এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের খাওয়াতে পারেন কিংবা নিজেরাও খেতে পারেন, অনেক বেশি মজার হয়। তারপরে আমি এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ার জন্য আর কি। এটা আপনারা স্কিপ করতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে এটা দেওয়াতে মজাটা অনেক বেশি হয়েছে। তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু অপশনাল না, এটা দিতে হবে, কারণ এই কর্নফ্লাওয়ারটাই আপনার নাস্তাটাকে ক্রিস্পি করবে। বাহির থেকে ক্রিস্পি আর ভেতরটা নরম, খেতে কিন্তু ভীষণ মজার এই নাস্তাটা। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। তো এই যে আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই নাস্তাটা বানানো যায়। প্লিজ আপনারা সবাই ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা শেয়ার করতে ভুলবেন না, তাহলে কিন্তু অনেকেই এই ছোট্ট বিষয়টাও শিখতে পারে। যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই যে তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে ডিমের মধ্যে শুধু রুটিগুলোর টুকরাগুলোকে চুবিয়ে চুবিয়ে এইরকম তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখেছেন কত সহজ ওয়েতে আপনাদেরকে শিখিয়ে দিলাম। এরকম ছোট ছোট টিপস কিন্তু ফলো করলে আমরা কিন্তু খুব ভালো একটা নাস্তা তৈরি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখেই কত লোভ লাগছে, তাই না? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারাও একবার হলে ট্রাই করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।